रूप में चुने मोदी जी को, इन सबका अधिकार इनके रूप में चुने। উন্নয়নের নামে যখন একের পর এক গাছ কাটা হয় তখন বেশিরভাগ মানুষ শুধু তাকিয়ে থাকে, কিন্তু এক নারী সিদ্ধান্ত নিলেন প্রকৃতিকে বাঁচানোর জন্য তিনি এমন এক প্রতিবাদ করবেন যা কেউ কোনোদিন ভুলতে পারবে না। নিজের মাথার সব চুল কেটে ন্যাড়া করে তিনি জানিয়ে দিলেন প্রকৃতির অস্তিত্বের প্রশ্নে কোনো আপোষ নয়। একটিমাত্র ভিডিও মুহূর্তেই লাখো মানুষের বিবেককে নাড়া দিল। রাস্তায় নামলো হাজারো মানুষ এবং শেষ পর্যন্ত প্রশাসনকেও সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বাধ্য করল। কি ছিল সেই প্রতিবাদের শক্তি? চলুন শুনি প্রকৃতিকে বাঁচানোর এক অবিশ্বাস্য লড়াইয়ের গল্প। উত্তরাখণ্ডের দেরাদুন ঋষিকেশ হাইওয়ে প্রকল্প। এই উন্নয়নের জন্য বলি দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছিল প্রায় 4000 জীবন্ত গাছকে, কিন্তু প্রকৃতির এই ধ্বংসলীলা মেনে নিতে পারেননি উত্তরাখণ্ডের নারী মানবী। কোনো রাজনৈতিক স্লোগান নয়, কোনো ভাঙচুর নয়, প্রতিবাদের ভাষা হিসেবে তিনি বেছে নিলেন এক চরম পথ। খোলা রাস্তায় দাঁড়িয়ে সরকার ও প্রশাসনের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে তিনি নিজের মাথা ন্যাড়া করে ফেললেন। पेड़ तो कुछ बोल नहीं सकते कि हमें मत काटो, तो मैं अपना सपोर्ट पेड़ों को ऐसे ही दिखा सकती हूँ। गवर्नमेंट को कुछ कह नहीं सकते, राष्ट्र के अंदर किसी को कुछ नहीं कह सकते, तो अपना सर तो गंजा कर सकते हैं, यहाँ तो मेरी चलेगी। সোশ্যাল মিডিয়ায় মানবীর এই প্রতিবাদের ভিডিও দাবানলের মতো কাজ করলো। একজন নারী যখন নিজের বাহ্যিক সৌন্দর্যকে বিসর্জন দিয়ে প্রকৃতির জন্য বুক চিতিয়ে দাঁড়ায়, তখন তা হাজারো মানুষের বিবেককে নাড়া দেয়। মানবীর এই নিঃস্বার্থ পদক্ষেপের পর সাধারণ মানুষও দলে দলে প্রতিবাদে সামিল হতে শুরু করেন। মুহূর্তের মধ্যেই একটি একক প্রতিবাদ রূপ নেয় এক বিশাল গণ আন্দোলনে। জনতার এই প্রবল ক্ষোভ এবং মানবীর অদম্য জেদের জেরে অবশেষে প্রবল চাপের মুখে পড়ে উত্তরাখণ্ড সরকার পিছু হটতে বাধ্য হয়েছে। প্রশাসন আপাতত এই 4000 গাছ কাটার সিদ্ধান্তে স্থগিতাদেশ জারি করেছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে গাছ না কেটে কিভাবে আলোচনার মাধ্যমে এই হাইওয়ে প্রকল্পের কোনো বিকল্প সমাধান বের করা যায় তা নিয়ে এবার চিন্তাভাবনা করা হবে। উন্নয়নের জন্য হাইওয়ে বা পরিকাঠামো নিশ্চয়ই দরকার, কিন্তু প্রকৃতির শ্বাসরোধ করে হাজার হাজার গাছ কেটে সেই উন্নয়ন কতটা যৌক্তিক? মানবীর এই সাহসী পদক্ষেপ আমাদের দেখিয়ে দিল যে একজন মানুষের সৎ উদ্দেশ্য এবং জেদ চাইলেই সরকারের সিদ্ধান্তও বদলে দিতে পারে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।